হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা জুলজি সেমিস্টার 1 এর নন কর্ডেড পেপারের ইউনিট 4 থেকে মেটাজেনেসিস ইন ওবেলিয়া ডিসকাস করব। এর আগের দিন আমরা নিডেরিয়ার ক্যারেক্টারিস্টিক্স ক্লাসিফিকেশন পড়েছি। আজকে আমরা ওবেলিয়ার মেটাজেনেসিস পড়ব। ওবেলিয়া কি আমরা আগে জেনে নিই। ওবেলিয়া ইজ এ মেরিন colonial trimorphic hydrozoan having polyp, medusa and blastostyle stages in its life history। তাহলে হাইড্রোজোয়া কাকে বলে আমরা নিডেরিয়ার ক্যারেক্টারিস্টিক্স ক্লাসিফিকেশনে পড়েছি। ওবেলিয়া হচ্ছে একটা সামুদ্রিক দলবদ্ধভাবে বসবাসকারী একটা হাইড্রোজোয়া, যাদের জীবনচক্রের মধ্যে দে আর ট্রাইমরফিক, মানে জীবনচক্রের মধ্যে তিনটে দশা দেখা যায়। একটা হলো পলিপ দশা, একটা মেডুসা দশা এবং একটা ব্লাস্টোস্টাইল স্টেজ তাদের লাইফ হিস্ট্রির মধ্যে। ইট ইজ অ্যাবান্ডেন্ট ইন বোথ আটলান্টিক অ্যান্ড প্যাসিফিক কোস্টাল ওয়াটার। আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। দ্য স্মল ব্রাঞ্চেস অফ hydroid colony is found attached to rocks, stones, cells of animals or on large seaweeds and appears like a delicate whitish or light brownish fur-like growth। তাহলে এদের মধ্যে কিছু ছোটখাটো শাখা প্রশাখা দেখতে পাওয়া যায় একটা হাইড্রয়েড কলোনি, যেটা তোমার পাথর বা কোনো অ্যানিম্যালের খোলক বা কোনো লার্জ সিউইড বড় আকারের যে আগাছা বা তোমার কোনো ডেলিকেট স্ট্রাকচারের সঙ্গে এরা থাকে এবং এর একটা ফার লাইক গ্রোথ এদের মধ্যে দেখতে পাওয়া যায়। দ্য সেক্সুয়াল ফর্ম ইজ এ বেল লাইক মেডুসা। এদের একটা সেক্সুয়াল ফর্ম যেটা, সেখানে একটা বেল লাইক একটা মেডুসা স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, হুইচ পজেসেস গোনাডস, যাদের মধ্যে জনন গ্রন্থি আছে, অ্যান্ড দে ডিসপার্স স্পার্মস অ্যান্ড ওভা ইন ওয়াটার, এবং এরা স্পার্ম বা ওভাকে জলের মধ্যে রিলিজ করে দেয়। শুক্রাণু বা ডিম্বাণুকে এরা জলের মধ্যে ত্যাগ করে এবং সেখানে জলের মধ্যে এদের ফার্টিলাইজেশন হয় এবং এদের জীবনচক্রটা শুরু হয়। চলো আমরা ডিটেলসে দেখি। আচ্ছা, হিয়ার উই উইল ডিসকাস মেটাজেনেসিস ইন ওবেলিয়া, বাট বিফোর দ্যাট উই হ্যাভ টু নো হোয়াট ইজ মেটাজেনেসিস। আমরা এখানে মেটাজেনেসিস ওবেলিয়া পড়বো, কিন্তু তার আগে আমাদের জেনে নিতে হবে যে মেটাজেনেসিস জিনিসটা কি। মেটাজেনেসিস ইজ এ রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজি, একটা জনন সংক্রান্ত একটা প্রথা বা একটা পদ্ধতি, ক্যারেক্টারাইজড বাই অ্যান অল্টারনেশন বিটুইন সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন সার্টেন অর্গানিজমস, যেখানে কিছু সেক্সুয়াল বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায়, অল্টারেশন তাদের জীবনচক্রের মধ্যে যৌন দশা এবং অযৌন দশা পর্যায়ক্রমিকভাবে ঘূর্ণন হয়, পর্যায়ক্রমিকভাবে চলতে থাকে। সাথে সাম অ্যালগি, কোরালস অ্যান্ড ইনভার্টিব্রেটস, কিছু শৈবালের ক্ষেত্রে, কিছু প্রবালের ক্ষেত্রে এবং অন্যান্য কিছু অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে। ইন দিস প্রসেস ওয়ান জেনারেশন রিপ্রোডিউসেস অ্যাসেক্সুয়ালি, অফেন প্রডিউসিং এ পলিপ অর সিমিলার ফর্ম। এই পদ্ধতিতে কি হয়, কোনো একটা জনুতে এরা অযৌন জনন করে, সেটা সাধারণত দেখা যায় পলিপ গঠনের মাধ্যমে। হোয়াইল দ্য সাবসিকুয়েন্ট জেনারেশন রিপ্রোডিউসেস, এবং এর পলিপ থেকে এদের মেডুসা তৈরি হয় এবং এই মেডুসার মাধ্যমে এরা যৌন জনন সম্পন্ন করে। দ্য সাইকেল ক্যান লিড টু ইনক্রিজড জেনেটিক ডাইভার্সিটি। এই যে সাইক্লিক্যাল প্রসেস চলতে থাকে, এর ফলেই নতুন ওবেলিয়ার জন্ম হয় এবং জেনেটিক ডাইভার্সিটি বাড়তে থাকে, অ্যান্ড রেজিলেন্স টু এনভায়রনমেন্টাল চেঞ্জেস, এবং এরা এই পরিবেশের যে পরিবর্তন সেটাকে এরা ধীরে ধীরে কাটিয়ে উঠতে থাকে। এরপর আমরা দেখব লাইফ হিস্ট্রি অফ ওবেলিয়া বা ওবেলিয়ার মেটাজেনেসিস কিভাবে হয় তার পদ্ধতি আমরা দেখব। তাহলে প্রথম পদ্ধতি হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক। সেখানে আমরা ইট টেক প্লেস ইন ওপেন সি ওয়াটার হোয়ার গ্যামেটস আর রিলিজড। তাহলে এই পলিপ দশা থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ব্লাস্টোস্টাইল আছে পলিপ দশার মধ্যে, সেই ব্লাস্টোস্টাইলের মধ্যে কিছু স্পোর আছে, সেই ব্লাস্টোস্টাইলের স্পোরটা বাস্ট করে যায়, ব্লাস্টোস্টাইলটা বাস্ট করে যায় আর এই স্পোরটা বেরিয়ে আসে, এই স্পোর থেকে কিন্তু মেডুসা দশা তৈরি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের ফার্টিলাইজেশন, এই যে মেডুসা দশা, সেই মেডুসা দশার প্রত্যেকে আবার স্পার্ম, কোনো প্রত্যেকে মানে মেল মেডুসা থেকে স্পার্ম এবং ফিমেল মেডুসা থেকে ওভা বা এগ রিলিজ হয়, সেটা ফার্টিলাইজ করে সমুদ্রের জলের মধ্যে। তাহলে মেল মেডুসা আর ফিমেল মেডুসা যখন ফার্টিলাইজ মানে এগ বা স্পার্ম জননকোষ রিলিজ করছে, সেগুলো সমুদ্রের জলের মধ্যে চলে আসে। স্পার্ম মে বি ক্যারিড টু ফিমেল মেডুসা বাই ওয়াটার কারেন্ট। এই স্পার্ম বা শুক্রাণুটা ফিমেল মেডুসা বা যে মেডুসা এগ রিলিজ করবে তার কাছে চলে আসে এই জলস্রোতের মাধ্যমে বাহিত হয়ে, এবং সেখানেই সেটা নিষেক সম্পন্ন করে বা ইনসিটু ফার্টিলাইজেশন হয়। পেরেন্ট মেডুসা টিপিক্যালি ডাই শর্টলি আফটার রিলিজিং দেয়ার গ্যামেটস। তাহলে পেরেন্ট মেডুসা যেটা, সেটা এই গ্যামেট রিলিজ করার অল্প সময়ের মধ্যেই সেটা মারা যায়। এরপর কি বলছে ডেভেলপমেন্ট। এই যে ফার্টিলাইজেশন হলো, তাহলে ফার্টিলাইজেশনের পরের ধাপই হলো ডেভেলপমেন্টটা। আমরা জানি সবার ক্ষেত্রে এটা একই রকম ভাবে হয়, জাইগোট ফর্মেশন। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু, স্পার্ম অ্যান্ড ওভাম, এরা বোথ আর
হ্যাপ্লয়েড যখন তারা ফিউজ করে যায় তখন একটা ডিপ্লয়েড একটা সিঙ্গেল সেল তৈরি করে, এই সিঙ্গেল সেলটার নাম হলো জাইগোট। এই জাইগোট আন্ডারগোজ কমপ্লিট হলোব্লাস্টিক অর ইকুয়াল ক্লিভেজ। এই জাইগোটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট ক্লিভেজ বা হলোব্লাস্টিক ক্লিভেজ বা ইকুয়াল ক্লিভেজ হয় অ্যান্ড ফর্মিং এ সিঙ্গেল লেয়ার্ড ব্লাস্টুলা উইথ এ ব্লাস্টোসিল। তাহলে একটা সিঙ্গেল লেয়ার্ড ব্লাস্টুলা তৈরি করে যার মধ্যে একটা ব্লাস্টোসিল থাকে। এরপরের ঘটনা হচ্ছে গ্যাস্ট্রুলেশন। সাম সেলস মাইগ্রেট ইনটু দ্য ব্লাস্টোসিল, কিছু সেল এই ব্লাস্টোসিলের মধ্যে মাইগ্রেট করে যায় ফর্মিং এ সলিড গ্যাস্ট্রুলা। এটা সলিড গ্যাস্ট্রুলা দশা তৈরি করে যেটাকে স্টিরিও গ্যাস্ট্রুলা বলা হয়। আউটার লেয়ার বিকামস এক্টোডাম অ্যান্ড ইনার মাস বিকামস এন্ডোডাম। এর বাইরের লেয়ারটা হয়ে যাচ্ছে এক্টোডাম এবং ভেতরের লেয়ারটা হয়ে যায় এন্ডোডাম। প্লানুলার স্টেজ কাকে বলবো আমরা? দ্য গ্যাস্ট্রুলা ইলংগেটস, এক্টোডাম সেলস বিকাম সিলিয়েটেড। এই গ্যাস্ট্রুলাটা ইলংগেট করে লম্বা হয়ে যায় এবং এক্টোডাম সেলসটা সিলিয়েটেড হয়ে যায়, সিলিয়া যুক্ত হয়ে যায়, রেজাল্টিং ইন এ 2 লেয়ার্ড লার্ভা নোন অ্যাজ প্লানুলা। এরা একটা দুটো স্তর বিশিষ্ট লার্ভা তৈরি করে যেটাকে প্লানুলা বলবো। দেন দ্য প্লানুলা সেটেলস অন এ সলিড সারফেস, একটা শক্ত স্থানে এই প্লানুলা দশাটা আবদ্ধ হয় ফর্মিং এ সিম্পল পলিপ অর হাইড্রুলা উইথ এ ম্যানুব্রিয়াম মাউথ অ্যান্ড টেন্টাকেলস। এরপরে একটা পলিপ দশা তৈরি করে যেটাকে হাইড্রুলাও বলা হয়, যার একটা ম্যানুব্রিয়াম আছে এবং তার সঙ্গে মাউথ মুখচিত্র এবং টেন্টাকেল বা কোর্সিকা দেখতে পাওয়া যায়। এরপরে বলছে কলোনি ফর্মেশন। দ্য হাইড্রুলা ডেভেলপস এ হাইড্রোরাইজা। এই হাইড্রুলা দশা থেকে একটা হাইড্রোরাইজা তৈরি হয় ফ্রম ইটস বেস। এই হাইড্রুলা দশার একদম বেস বা একদম ভিত্তিভূমি থেকে একটা হাইড্রোরাইজা ডেভেলপ করে লিডিং টু দ্য ফর্মেশন অফ অ্যান ওবেলিয়া কলোনি, যেটা থেকে একটা ওবেলিয়া কলোনি তৈরি হয় থ্রু বাডিং। এই কোরকুদগমের মাধ্যমে বাডিং পদ্ধতিতে একটা ওবেলিয়া কলোনি তৈরি হয়। তাহলে এই জীবনচক্র বা মেটাজেনেসিসটাকে আমরা সারসংক্ষেপ কিভাবে বলতে পারি? মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস, পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেট যেটা, সেটা পারস্পরিক যুক্ত হয়ে গিয়ে জাইগোট তৈরি করে। জাইগোট থেকে তৈরি হয় একটা প্লানুলা লার্ভা, প্লানুলা লার্ভা থেকে তৈরি হয় হাইড্রুলা, হাইড্রুলাটা আবার কলোনি তৈরি করে যেটা তোমার সেক্সুয়াল মেডুসা তৈরি করছে। তারপরে গ্যামেট তৈরি হবে, হ্যাঁ, সেটা আবার জননকোষ তৈরি হবে এবং সেটা আবার নিষেক সম্পন্ন করে জাইগোট তৈরি করবে। এইভাবেই পর্ব চলতে থাকে। দ্য ফ্রি সুইমিং প্ল্যানুলার স্টেজ এইডস ইন দ্য স্পিসিস ডিসপার্সাল। এই যে প্ল্যানুলার স্টেজ যেটা ফ্রি সুইমিং হয় এবং এরা স্পিসিসের ডিসপার্সালে হেল্প করে। এরপর আমরা কি দেখবো? কনক্লুশনে আমরা বলতে পারি, এখানে প্রথমে একটা বলে দিই যে ডিফারেন্সেস বিটুইন অল্টারনেশন অফ জেনারেশন অ্যান্ড মেটাজেনেসিস। তাহলে আমি অল্টারনেশন জেনারেশন এবং মেটাজেনেসিসের যেটা পার্থক্য সেটাকে আমরা 4টে পয়েন্টে ভাগ করেছি। 1 নম্বর হলো ডেফিনেশন, 2 নম্বর হলো জেনারেশনাল ফর্মস, 3 নম্বর হলো রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজি, 4 নম্বর হলো অর্গানিজমস। তাহলে ডেফিনেশন কি বলছি? অল্টারনেশন অফ জেনারেশন রেফার্স টু এ লাইফ সাইকেল দ্যাট অল্টারনেটস বিটুইন মাল্টিসেলুলার হ্যাপ্লয়েড অ্যান্ড মাল্টিসেলুলার ডিপ্লয়েড বা স্পোরোফাইটিক স্টেজ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জীবনচক্রের মধ্যে যদি বহুকোষী হ্যাপ্লয়েড অর্থাৎ গ্যামেটোফাইট বা লিঙ্গধর এবং বহুকোষী ডিপ্লয়েড বা স্পোরোফাইটের পর্যায়ক্রমিক যে ঘূর্ণন বা পর্যায়ক্রমিক যে চলতে থাকে যে ব্যাপার, সেটাকে আমরা বলবো অল্টারনেশন অফ জেনারেশন বা জনুক্রম। দিস ইজ কমনলি অবজার্ভড ইন প্ল্যান্টস লাইক অ্যালগি অ্যান্ড সাম ফানজাই। এটা অ্যালগি বা ফাঞ্জি এদের মধ্যে দেখতে পাওয়া যায়, শৈবাল, ছত্রাক এদের মধ্যে দেখতে পাওয়া যায়। মেটাজেনেসিস স্পেসিফিক্যালি ইনভলভস এ সাইকেল অফ অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। এখানে কিন্তু গ্যামেটোফাইট স্পোরোফাইট নয়, এখানে একটা অল্টারনেশন অফ asexual and sexual reproduction without the clear division of haploid and diploid generation. এখানে হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড জেনারেশনটা অতটা ক্লিয়ার নয়, এখানে এটা পর্যায়ক্রমিক অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায়, and typically seen in a certain animal and simpler life forms. এটা কিছু নির্দিষ্ট অ্যানিমাল এবং খুব সরলতম কিছু লাইফ ফর্মের মধ্যে দেখতে পাওয়া যায়, যেমন নিডেরিয়া, যেমন ওবেলিয়ার ক্ষেত্রে আমরা পড়ছি এটা। এবার বলছি জেনারেশনাল ফর্ম। In alternation of generations, both haploid and diploid generations are distinct and multicellular. Alternation of generation এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড জেনারেশন যারা, তারা ডিস্টিংক্ট মানে একে অপরের থেকে এদের পার্থক্য করা যায়, অ্যান্ড দে আর মাল্টিসেলুলার এবং তারা বহুকোষী। ইন মেটাজেনেসিস দ্য ফর্মস ক্যান ভ্যারি ওয়াইডলি। মেটাজেনেসিসের ক্ষেত্রে এটা খুব পরিবর্তিত হতে পারে ওয়াইডলি, অ্যান্ড অফেন ওয়ান জেনারেশন ইজ মোর কমপ্লেক্স। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একটা জনু বেশ জটিল হয়, while the other is simpler, এবং অন্যটা তুলনামূলকভাবে সরলতম হয় বা যেটা অযৌন জনু সেটা সরলতম হয়। রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজি আমরা কি দেখব? অল্টারনেশন অফ জেনারেশনস ইনভলভস দ্য প্রোডাকশন অফ গ্যামেটস। অল্টারনেশন অফ জেনারেশনের ফলে যে গ্যামেট বা হ্যাপ্লয়েড যেটা তৈরি হয়, দ্যাট ফিউজ টু ফর্ম এ ডিপ্লয়েড জাইগোট, যেটা তোমার একে অপরের মধ্যে যুক্ত হয়ে গিয়ে নিষেকের মাধ্যমে একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করে, হুইচ গ্রোজ ইনটু এ স্পোরোফাইট
প্রডিউসিং স্পোর, যেটা বড় হয়ে একটা স্পোরোফাইট বা রেণুধর দশা তৈরি করে, সেখান থেকে রেণু তৈরি হয়। মেটাজেনেসিস ক্যান ইনভলভ অ্যাসেক্সুয়াল ফর্মস। মেটাজেনেসিস একটা অ্যাসেক্সুয়াল ফর্মস নিয়ে তৈরি হচ্ছে, দ্যাট মে বাড অফ নিউ ইন্ডিভিজুয়াল, যেখান থেকে নতুন ইন্ডিভিজুয়াল বাড অফ করে বেরিয়ে আসে। ওয়াইল দ্য সেক্সুয়াল ফেজ মে প্রডিউস গ্যামেটস, যেখানে সেক্সুয়াল ফেজ থেকে গ্যামেট তৈরি হয়, লিডিং টু দ্য নেক্সট জেনারেশন, এবং সেখান থেকে পরবর্তী জেনারেশন চলতে থাকে। অর্গানিজমস কি বলছে, অল্টারনেশন অফ জেনারেশনস কমনলি ফাউন্ড ইন প্ল্যান্টস লাইক ব্রায়োফাইট, টেরিডোফাইট, ফার্ন, মস, জিমনোস্পার্ম, এদের ক্ষেত্রে দেখা যায়, অ্যান্ড সাম অ্যালগি, কিছু শৈবাল বা অ্যালগির ক্ষেত্রে দেখা যায়। মেটাজেনেসিস ইজ অফেন অবজার্ভড ইন সার্টেন মেরিন ইনভার্টিব্রেটস লাইক নিডেরিয়া অর জেলিফিশ অ্যান্ড সাম প্যারাসাইটিক অর্গানিজমস লাইক ফ্ল্যাটওয়ার্মস। তাহলে কি বলছে, বোথ প্রসেসেস লাইক অল্টারনেশন অফ জেনারেশন অ্যান্ড মেটাজেনেসিস showcase the incredible adaptability and complexity of life cycles in different organisms, allowing them to thrive in various environment. পরিবর্তিত পরিবেশে টিকে থাকতে এটা এদের হেল্প করে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আশা করি তোমাদের ব্যাপারটা বোঝা গেছে এবং ক্লিয়ার হয়েছে।